আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের ভিডিও জুড়ে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়বস্তুগুলো এক নজরে দেখে নেই। প্রথমেই রয়েছে ওয়েবসাইট। ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মূলত পূর্ব থেকে তৈরিকৃত তথ্য প্রদর্শন করে, আর ডাইনামিক ওয়েবসাইট আপডেট তথ্য প্রদর্শন করে। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে রয়েছে গঠন ও প্রকারভেদ। গঠনের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো মূল বা হোম পেজ, মূলধারার বা মেইন পেজ এবং উপধারার বা সাব সেকশন পেজ। প্রকারভেদের মধ্যে রয়েছে হায়ারার্কিক্যাল বা ট্রি, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, লিনিয়ার বা সিকোয়েন্স, হাইব্রিড বা কম্বিনেশন। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার অর্থ অনেকটা এরকম: ওয়েব পেজ তৈরির বহুল ব্যবহৃত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এরপর রয়েছে HTML ট্যাগ, যার মধ্যে রয়েছে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগের শুরু, বিষয়বস্তু ও শেষ থাকে। অপরদিকে এমটি ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ নেই। এরপরে রয়েছে HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো, যার মধ্যে রয়েছে পেজের শুরু ট্যাগ, পেজের হেড, পেজের টাইটেল, পেজের বডি। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের অন্তর্ভুক্ত দুটি বিষয়, সেটি হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল একই সার্ভারের একটি ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরি করে, আর এক্সটার্নাল পৃথক সার্ভারের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরি করে। টেবিল ট্যাগের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে টেবিল, THDR, TD, ক্যাপশন, কল গ্রুপ, কল, থ্রেড, TBody এবং TFull। এই ছিল ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। পরবর্তীতে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।